হ্যালো বন্ধুরা, ওয়েলকাম অন মাই ইউটিউব চ্যানেল। গত মে মাসে শেষ হলো 2024-এর আইপিএল আসর, আর সেখানেই চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। গত বছর গৌতম গম্ভীর কেকেআরের মেন্টর হিসাবে যোগদান করেন, আর প্রথম বছরেই তিনি এসেই কেকেআরকে চ্যাম্পিয়ন বানাতে বড় অবদান রেখেছেন। আর তার এই বিশেষ দক্ষতার কারণে বিসিসিআই তাকে ভারতীয় দলের হেড কোচ হিসাবে নিযুক্ত করেছেন, ফলে তাকে কেকেআরের মেন্টর পদ ছাড়তে হয়েছে। তাই এখন চন্দ্রকান্ত পণ্ডিত কেকেআরের হেড কোচ থাকলেও মেন্টর পদ পুরোপুরি ফাঁকা। তাই মেন্টর পদ পূরণের জন্য ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ রাহুল দ্রাবিড়ের নাম ঘোরাফেরা করছিল, কিন্তু তাতে পুরোপুরি জল ঢেলে দিয়ে রাজস্থান রয়্যালস তাকে তাদের দলে যোগদান করিয়েছে। তাই বর্তমানে কেকেআরের পরবর্তী মেন্টর হিসাবে 4টি নাম ঘোরাফেরা করছে, আর সেখানে 4 নম্বরে রয়েছে আশিস নেহরা। শোনা গিয়েছিল যে গুজরাট টাইটান্স এবার আশিস নেহরাকে তাদের দল থেকে কোচের পদ থেকে সরিয়ে দিতে পারে। সেখান থেকেই একটা খবর আনাগোনা করছিল যে আশিস নেহরা কেকেআরের মেন্টর পদে যোগদান করতে পারেন। আশিস নেহরা 2022-এ গুজরাট টাইটান্সের কোচ পদে নিযুক্ত হয়ে নতুন দলটিকে প্রথম বছরই সাফল্য এনে দেয়। তার আগে তিনি আরসিবির বোলিং কোচও ছিলেন, তাই মনে করা হয়েছিল যে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কেকেআর তাকে দলে নিযুক্ত করতে পারেন। এরপর 3 নম্বরে যার নাম আসেন তিনি হলেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। কুমার সাঙ্গাকারা বেশ কয়েক বছর ধরেই রাজস্থান রয়্যালসের হেড কোচ রয়েছেন। তার হাত ধরে রাজস্থান 2022-এর ফাইনাল খেলেছে এবং 2024-এর প্লে অফে পৌঁছেছে। তাই রাজস্থান রাহুল দ্রাবিড়কে দলে আনার পর মনে হয়েছিল যে তারা কুমার সাঙ্গাকারাকে ছেড়ে দিতে পারেন, কিন্তু শোনা যাচ্ছে যে রাজস্থান কুমার সাঙ্গাকারাকে ছাড়তে রাজি নয়। এবার 2 নম্বরে যার নাম আসে তিনি হলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন রিকি পন্টিং। পন্টিং গত 6 বছর ধরে দিল্লি ক্যাপিটালসের কোচ হিসাবে নিযুক্ত ছিলেন। তার অধীনে দিল্লি 2020-তে ফাইনালও খেলেছে, কিন্তু এবছর দিল্লি পন্টিংকে কোচ পদ থেকে সরিয়ে দিয়েছে। তাই মনে করা হচ্ছে যে পন্টিং কেকেআরের নতুন মেন্টর পদে নিযুক্ত হতে পারেন, কারণ 2019 থেকে 2021 সাল পর্যন্ত বর্তমান কেকেআর ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার দিল্লির ক্যাপ্টেন ছিলেন। তখন পন্টিং ও শ্রেয়াসের কম্বিনেশন খুব ভালো দেখা গিয়েছে। শোনা যাচ্ছে যে কেকেআর নাকি পন্টিংয়ের সঙ্গে কথা বলেছেন, কিন্তু এ বিষয়ে পন্টিং বা কেকেআরের তরফ থেকে কোনো রকম কিছু জানা যায়নি। কেকেআরের মেন্টর হিসাবে 1 নম্বরে যার নাম এসেছে তিনি হলেন কেকেআরের প্রাক্তন খেলোয়াড় ও কোচ জ্যাক ক্যালিস। জ্যাক ক্যালিস 2012 ও 2014 সালে কেকেআরকে চ্যাম্পিয়ন বানাতে বড় অবদান রেখেছিল। পরবর্তীতে তিনি 2019 সাল পর্যন্ত কেকেআরের হেড কোচ হিসাবেও নিযুক্ত ছিলেন। জানা যাচ্ছে যে ক্যালিস যেহেতু কেকেআরের প্রাক্তন খেলোয়াড় ও কোচ, তাই কেকেআরের সঙ্গে তার অভিজ্ঞতাও বেশ ভালো। তাই কেকেআর তাকে মেন্টর হিসাবে দলে বেড়াতে বেশি আগ্রহী। কিন্তু মেন্টর নিযুক্ত করার জন্য কেকেআর ম্যানেজমেন্ট ক্যালিস ও পন্টিং দুজনের সঙ্গে কথা বলেছে, কিন্তু পরিসংখ্যান হিসাবেও বিশেষজ্ঞদের মতে জ্যাক ক্যালিসের পাল্লা বেশি ভারী। বন্ধুরা, গৌতম গম্ভীরের জায়গায় তোমরা কাকে কেকেআরের নতুন মেন্টর হিসাবে দেখতে চাও? কমেন্টে অবশ্য জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।